নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকে চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, সবাই রোজ তো মাছ, মাংস, ডিম অনেক কিছু শেয়ার করি তোমার সঙ্গে। আজকে সিদ্ধ করা ডিম আর সিদ্ধ করা আলু দিয়ে একটা দারুণ সাথে স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের সকল নতুন বন্ধু যদি কোনো এই চ্যানেলটি দেখে থাকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার সাথে থাকো। তো চলো সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক স্ন্যাক্সটা বানাবার জন্য। তো বন্ধুরা, আমি তো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, এখানে ডিম নিয়ে এসেছি, সিদ্ধ করা ডিম আর সিদ্ধ করা আলু আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখানে আমি 3টে ডিম নিয়েছি আর 4টে আলু নিয়েছি। এই 4টে আলু 3টে ডিমতে স্ন্যাক্স বানিয়ে দেখাবো তোমাদের। এই সিদ্ধ করা আলু ডিমতে দারুণ স্বাদের স্ন্যাক্স বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে এটা আমি কিভাবে বানাবো সেটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, আলুগুলো নিয়ে এই আলু সিদ্ধ আলুগুলো নিয়েছি, নিয়ে এইভাবে আমি গ্রেটার করে নেবো। এইভাবে আমি গ্রেটার করে নেবো। আমি আলুটা এইভাবে গ্রেটার করে নিচ্ছি, তোমরা চাইলে ওইভাবে ভেঙে নিতে পারো হাত দিয়ে। আমার মনে হয় গ্রেটার করে নিলে ভালো হবে। বন্ধুরা, আলুগুলো আমার সব গ্রেটার করা হয়ে গেছে, আর এইটা আছে, এইটা আমি গ্রেটার করে নিচ্ছি। কতটা সুন্দর ভাবে গ্রেটার করে এসে গেছে বন্ধুরা। এই আলুটা গ্রেটার করা হয়ে গেলে ডিমটা আমি কেটে নেবো। এবার ডিমগুলো আমি কেটে নেবো। ডিমটা আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেবো। তোমরা চাইলে ডিমটাকেও গ্রেটার করে নিতে পারতে, পারা যায়, গ্রেটার করে নিলেও নেওয়া যায়। এরকম ভাবে কেটে নিলে আরো সুন্দর লাগবে খেতে। এইভাবে আমি ডিমগুলো গ্রেটার করেছি। এবারে ডিমের থেকে কুসুমগুলো আমি আলাদা করে নেবো। এই ডিমগুলো ভালো করে কেটে আবার ফিরে আসছি। ডিমগুলো আমি এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলে ডিমগুলো ভালো লাগবে আর কি স্ন্যাক্সটা খেতে। ডিমের কুচিগুলো গালে পড়বে। দেখো, আমার ডিমগুলো ভালো করে কাটা হয়ে গেছে। এরকম ভাবে কেটেছি ডিমগুলো। ডিমগুলো আমি এরকম ভাবে কেটেছি, চাইলে তোমরা গ্রেটার করে নিতে পারো। এবার এই এই গ্রেট করা আলুটাকে এর সঙ্গে আমি কিছু মশলা মেশাবো। এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা কুচি আর রসুন কুচি। এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। একটু গুঁড়ো মশলা দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, অল্প কিছু ধনের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো নুন, একটু দেবো চাট মশলা, একটু দিয়ে দেবো গরম মশলা, এবার দিয়ে দেবো ডিমের কুচিগুলো। ডিমের কুচিগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু বেসন। বেসনটা এখানে আমি 2 চামচ মতন দিলাম, আবার লাগলে আবার দেবো। এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। এবার এতে চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো। সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবো। কত সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা। এই স্ন্যাক্সটা বানালে এত সুন্দর লাগে খেতে, না খেলে বিশ্বাস করাও যাবে না।
দেখো এটা আমার মাখা হয়ে গেছে, এটা ডো আকারে তৈরি করে নিয়েছি। এবার হাতটা ধুয়ে এটা শেপ বানাবো। এই কাটলেটে শেপ করার জন্য আমি হাতে একটু সরষের তেল মাখিয়ে নেবো। ভালো করে হাতে সরষের তেল মাখিয়ে নিচ্ছি, নালে হাতে জড়িয়ে যাবে। আমি এখানে নিয়েছি টসের গুঁড়ো, চাইলে তোমরা মুড়ি গুঁড়ো দিয়েও করতে পারো। দেখো ডিমগুলো কুচি করে দিয়েছি বলে সব দেখা যাচ্ছে কি সুন্দর। এগুলো ভাজার সময় গালে ভেজে গালে গালে পড়লে ভালো লাগবে খেতে। আমি একটা শেপ করে দেখাচ্ছি। দেখো আমি এইভাবে শেপ করে দিচ্ছি, ভেজিটেবিল যেরকম হয় সেরকম ভাবে আমি শেপ করে নিচ্ছি। চাইলে তো দেখো আমি এরকম ভাবে শেপ করে নিয়েছি। এবার আমি টসের গুঁড়োর সঙ্গে দিয়ে দেবো। টসের গুঁড়োর সঙ্গে এইভাবে উল্টো পাল্টা করে ভালো করে মাখিয়ে নেবো। দেখো একটা আমার রেডি হয়ে গেছে। দেখো আরেকটা বানিয়ে নিয়েছি। এইভাবে টসের গুঁড়োর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখো দুটো আমার রেডি হয়ে গেছে। তো আমি এই এই পুরটা এক এক করে এক হিসেবে আমি সব বানিয়ে নেবো। দেখো আমার স্ন্যাক্স গুলো তৈরি করা হয়ে গেছে, ভালো করে বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। এই স্ন্যাক্স গুলো ভাজাবার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, এটা ব্যাটার তৈরি করার জন্য। একটু সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে এটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা না থাকলে হাতের সামনে ময়দা দিয়েও করা যাবে। এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো একটা করে এই ব্যাটারে দেবো। ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়ে আবার এই টসের গুঁড়োতে লাগিয়ে দেবো, কোট করে নেবো। এটা আমার কোট করা হয়ে গেছে। এখানে আমি একবার করে কোট করে নিলাম, চাইলে তোমরা দুবার করে কোট করে নিতে পারো। আর একটা রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি কোট করে নেবো। দেখো এগুলো সব আমার কোট করা হয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে। এগুলো এবারে ভেজে নেবো। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো। এখন এদিকে গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হওয়ার জন্য। তেল দিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, কড়া চারুপাশে ভালো করে লাগিয়ে দিলাম। এবারে এই গরম তেলেতে এগুলো দিয়ে দেবো। এগুলো ভাজবার সময় একটু আস্তে আস্তে দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে ভাজবার সময় একটু আস্তে দিতে হবে। এক এক করে এগুলো তেলের উপর দিয়ে দিলাম, আমি অল্প করে দিয়ে ভাজছি। দেখো গরম তেলটা এর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু এক পিঠ করে ভাজা হয়েছে তুলে নেবো। এবার এক পিঠ করে ভাজা হয়েছে উল্টে দেবো। আঁচটা একটু লো মিডিয়ামে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে ভালো করে ভাজাটা হবে। এরকম আলতু হাতে উল্টে দিতে হবে। দেখো এক পিঠ করে দিয়েছি, ফের এক পিঠ করে গরম তেলটা আবার দিয়ে দিলাম এর উপরে। দেখো এপিঠ এপিঠ করে সুন্দর করে ভেজে নিয়েছি। কি সুন্দর একটা কালার এসেছে দেখো বন্ধুরা, আর কত সুন্দর একটা সেন্ট বার হয়েছে। এইভাবে তোমরা এই সেদ্ধ ডিম সিদ্ধ আলু দিয়ে এইভাবে কাটলেট করে একবার খাবে,
কতটা সুন্দর লাগে। কত দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। দেখো কতটা ভালো দেখতে হয়েছে। দেখো আবার এগুলো একই রকম ভাবে ভেজে নেবো। দেখো এই স্ন্যাক্স গুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি সব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে সুন্দর খেতে হয়েছে। দেখো স্ন্যাক্স গুলো হয়ে গেছে, এবারে পরিবেশন করার জন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই বিকেলের আড্ডায় এই স্ন্যাক্সটা খেতে ভালো লাগবে, বা কোনো গেস্ট আসলে গেস্ট করে দিলেও তারাও খেয়ে খুবই প্রশংসা করবে। এই গরম গরম স্ন্যাক্স আর সাথে টমেটো সস, সন্ধ্যের আড্ডাটা ভালোই জমে যাবে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা, দেখেছো কতটা মুচমুচে মতন হয়েছে। এই স্ন্যাক্স রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, অনেক অনেক করে শেয়ার করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।